হ্যাঁ বন্ধুরা, ভাবছো তো ডিম দিয়ে আবার এই এক কী জিনিস? সত্যি এটা একটা ইউনিক জিনিস, যেটা খেতে যেমন সুন্দর, দেখতে তো জাস্ট লুকটা দেখো, দেখেই জিভে জল চলে আসছে না? দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা কিন্তু পুরোটাই ডিম দিয়ে তৈরি। আর ডিম তো আমরা কম বেশি সকলেই পছন্দ করি, মানে ডিমের নাম শুনলেই কিন্তু জিভ দিয়ে দেখবে জল আসে, মানে কখন খাবো কখন খাবো এরকম একটা ভাব থাকে। এবং প্রত্যেকেরই আমার মনে হয় এটা হয়, বেশিরভাগই। তো সেই ডিম দিয়ে আজকে একটা ইউনিক রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো তার জন্য কী কী লাগছে চলো একটু দেখে নাও। লাগছে দুটো ডিম, মানে অল্প ডিমের মধ্যেই আমরা এটা তৈরি করে নিতে পারবো। লাগছে দেখো গার্লিক মানে রসুন, আর হাফ কাপ লিকুইড মিল্ক, দেখেছো? আর নিয়েছি শুধু একটু বাটার। তো মেন রেসিপিটার নামটাও তোমাদের একটু জানিয়ে দিই, এটা হচ্ছে বাটার গার্লিক এগ। দুর্দান্ত স্বাদ। তো কীভাবে করেছি দেখো। তার জন্য ফার্স্ট আমি ডিমটাকে দেখো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে। ডিমটাকে একটু বেশ কিছুক্ষণ ধরে খুব সুন্দর করে এইভাবে ফেটিয়ে নেবে, মানে কুসুমটা আর সাদাটা যেন সুন্দরভাবে মিক্স হয়ে যায়। নইলে কিন্তু বাটার গার্লিকের ডিমের এই রেসিপিটা একদমই ভালো লাগবে না। তো দেখো ডিমটা অলমোস্ট রেডি হয়ে গেছে। দেন চলো, ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটু দিয়েছি বাটার। বাটারটা একটু লিকুইড ফর্মে চলে আসার পর এর মধ্যে আমি যে লিকুইড ডিমটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, এগটা, সেই এগটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে দেবো ওপর থেকে সামান্য একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে, তার জন্য গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করলাম। দেখো ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর ওভেনটা কিন্তু লো ফ্লেমে রেখেছি আমি, তোমরা দেখতে পাচ্ছ। আর আস্তে আস্তে এইভাবে উপর থেকে এইভাবে নাড়াতে হবে। দেখো নাড়ানোর প্রসেসটা জাস্ট দেখো, মানে নিচের অংশটা জমে যাবে আর ওপরে যে লিকুইড ফর্মটা থাকবে সেটা আস্তে আস্তে আবার সাইডে জমবে, দেখতে পাচ্ছ এইভাবে। মানে খুব একদম ঝুরঝুরে করে ফেলবো না, একটু বড় বড় সুন্দর সুন্দর করে পিস করে নেব। দেখো এই যে যখন দেখবে বেশি জমে গেছে একটু এইভাবে হাতার সাহায্যে কেটে নেবে। দেখো, দেখেছো বন্ধুরা কতটা সুন্দরভাবে ঝুরঝুরে হয়েছে? মানে ডিমের যে ভুজিয়া তোমরা কি বলো জানি না, এই যে ডিমের ভুজিয়া সেই রকম টাইপে এটা রেডি করে নেবে, একটু বড় বড় পিসটা রাখবে, খুব ছোট ছোট করবে না। দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে ডিমটা? চলো এরপর এটিকে আমরা প্লেট আউট করে নেবো একটু ফ্রাই করে নেওয়ার পর, মানে একটু ভাজা ভাজা করে নেবে, নইলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখো একটু ভাজা ভাজা আমার হয়ে গেছে। দেন প্লেট আউট করে রেখে দিয়েছি। দেওয়ার পর ওই একই কড়ার মধ্যে আবারও দিয়ে দিলাম একটু বাটার। বাটার দেওয়ার পর আমি যে রসুন অথবা গার্লিক যেটাকে বলে, সেই গার্লিকটার মধ্যে দিয়ে দিলাম। এর নামই তো সত্যি ওই জন্যই বাটার গার্লিক এগ। তো রসুনটা দেওয়ার পর রসুনটা একটু গোল্ডেন কালার করে নেব, একটু নাড়াচাড়া করে এইভাবে। দেখো যখন দেখবে সুন্দর একটা গার্লিকের ফ্লেভার আসছে, সেই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে, মানে 1 চামচ মতো ব্যবহার করলেই চলবে। সেটাকেও একটু বাটারের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি যে লিকুইড মিল্ক হাফ কাপ রেখেছিলাম, সেই হাফ কাপ লিকুইড মিল্কটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, দেখবে সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। দেখতে পাচ্ছ? দেখো কতটা ক্রিমি একটা ভাব এসেছে না, সুন্দর হয়েছে। দেন এর সঙ্গে আমি কিছুটা সস ব্যবহার করব, মানে এখানে আমি টমেটো সস ব্যবহার করলাম। দেখো সুন্দর একটা স্মেল আসবে টমেটো সসটার জন্য। আর দিয়ে দেব খুব সামান্য একটু চিলি ফ্লেক্স। এটা আমি বাড়িতে তৈরি করেছি, তোমরা চাইলে বাজারে কেনা যে চিলি ফ্লেক্স সেটাও ব্যবহার করতে পারো। দেখো জাস্ট কালারটা দেখো, সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসে গেছে না? খুবই সুন্দর হয়েছে। দেন এই পর্যায়ে আমি ব্যবহার করব যে ডিমটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই ডিম, মানে ডিমের ভুজিয়া বলতে পারো। সেটা দেওয়ার পর খুব ভালো করে এভাবে এপিট ওপিট উল্টে পাল্টে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে কিন্তু ওভেনটা অবশ্যই লো ফ্লেমে রাখবে, নইলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। দেখো জাস্ট দেখো। দেন আমি অ্যাড করে দেবো খুব সামান্য একটু নুন, মানে আগেও ডিমে সামান্য নুন ব্যবহার করেছিলাম, এখন আবারও একটু নুন ব্যবহার করলাম। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। দারুণ স্বাদ হয় বন্ধুরা, দুর্দান্ত স্বাদ। তোমরা এরকম একটা রেসিপি কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, নইলে কিন্তু খুবই মিস করবে। দেন একটু নাড়াচাড়ার পর চলো প্লেট আউট করে এবার তোমাদের সঙ্গে শেয়ার করি, তবেই তো তোমরা বুঝবে কতটা ক্রিমি টেক্সচার এসেছে। দেখো জাস্ট দেখো, জাস্ট ওয়াও, অসাধারণ সত্যি হয়েছিল বন্ধুরা, দুর্দান্ত হয়েছে। খেতে তো বেশ টেস্টি হয়েছে, অনেস্টলি বলছি। তোমরাও কিন্তু অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবে।
আমি সামান্য ডেকোরেশনের জন্য ওপর থেকে দিয়ে দিলাম একটু সাদা তিল, ছড়িয়ে দিচ্ছি এইভাবে, দেখো যাতে দেখতে আরও সুন্দর হয় তার জন্য। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু করে ধনে পাতা কুঁচো, জাস্ট ডেকোরেশনের জন্য, এটা অপশনাল, তোমরা চাইলে এটা করতেও পারো নইলে নাও করতে পারো। আর দিয়ে দিচ্ছি দেখো টমেটো সস, যাতে একটু দেখতে কালারফুল হয়। বাট টমেটো সস দিয়ে খেতে কিন্তু এটা দারুণ লাগছে বন্ধুরা, আমার তো খুবই সুন্দর লেগেছে এবং আমার বাড়ির প্রত্যেকটা মেম্বার কিন্তু খুবই সুন্দর বলেছে এবং বেশ ট্রেন্ডিংয়ে চলছে কিন্তু ভিডিওটা, বলতে পারো দারুণ হয় খেতে। বাটার গার্লিক এগ রেসিপিটা দুর্দান্ত। তো তোমরা চট জলদি এটা একবার ট্রাই করো, কিন্তু কোনো রকমভাবে স্কিপ করো না ভিডিওটা, আর পুরোটা দেখো। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে প্রচুর পরিমাণে একটু শেয়ার করো তো, যাতে সকলে দেখার সুযোগ পায় এবং সকলে একবার এটা প্রিপেয়ার করে খেয়ে নিতে পারে। দেখো, জাস্ট দেখো, একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই কতটা ইউনিক লাগছে না? দুর্দান্ত হয়েছে বন্ধুরা, আবারও বলছি তোমরা চাইলে চট জলদি একবার ট্রাই করো। আর অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকো বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরাও ট্রাই করো। অ্যান্ড বি কেয়ারফুল, টেক কেয়ার, বাই।